ডাক্তার দেখাইতে দেখাইতে টাকা পয়সা নষ্ট করে ফেলতেছেন, সবকিছু শেষ হয়ে যাচ্ছে, তারপরও আপনার রোগ ভালো হইতেছে না। দিনদার ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আপনাকে এই রোগ দেওয়ার মালিক, এই রোগ থেকে মুক্ত করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আজকে আপনাকে এমন এক কালাম শিখিয়ে দিব, যেটার উপরে আপনি আমল করলে আল্লাহ তাআলা এক সপ্তাহের ভিতরে আপনাকে আরোগ্যতা দান করবেন, শেফা দান করবেন, সুস্থতা দান করবেন। সেই আশা প্রত্যাশা নিয়েই আজকে আপনার মাঝে এই আমলটা আমি বলে দিচ্ছি, তদবিরখানা উপস্থাপন করছি। যারা ভিডিওটি দেখতেছেন আমলের নিয়তে শুনবেন, কথাগুলো ভালোভাবে বুঝবেন। যারা আমলটি করতে চান কমেন্টে লিখে যাবেন, ইনশাআল্লাহ হুজুর দোয়া করবেন আমরা এই আমলটি করতে চাই। দিনদার ভাই ও বোনেরা, জিন্নাতের রোগী থাকতে পারেন, মানসিক রোগী থাকতে পারেন, বড় বড় শারীরিক সমস্যার রোগী এখানে থাকতে পারেন। আপনি অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীম, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনে সব কিছু রেখে দিয়েছেন। পথ প্রদর্শক, সুস্থতা, দুনিয়ার যা কিছু দরকার সব কিছু রেখে দিয়েছেন। আপনি এই বিশ্বাসটা রেখে আপনি অবশ্যই অবশ্যই আয়াতুশ শিফা, যেটার আরেকটার নাম হলো সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো আয়াতুশ শিফা উম্মুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহাটা সুন্দর করে পাঠ করে এক গ্লাস পানি আপনার সামনে রাখবেন। এই পানির মধ্যে আপনি সূরাতুল ফাতিহা 11 বার পাঠ করে ফু দিবেন এবং হাতের মধ্যে একটা থুতুর আকারে একটা ফু দিয়ে আপনার পুরো শরীরটা ম্যাসেজ করে দিবেন। সকালে 11 বার, রাতে 11 বার এই আমলটা আপনি জারি রাখেন। 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করেন। বড় বড় রোগ, প্রেশার বলেন, ডায়াবেটিস বলেন, হার্টের রোগ বলেন, যত বড় বড় সমস্যাগুলো আছে, ডাক্তারি ট্রিটমেন্টের পাশাপাশি আপনি এই আমলিয়াতটা চালিয়ে যান, এই তদবিরটা চালিয়ে যান। দুনিয়ার সমস্ত চেষ্টা তদবির যেখানে শেষ হবে আল্লাহর কালাম থেকে, ওইখান থেকে যখন আপনি শুরু করবেন আল্লাহর রহমত এইখানে শুরু হবে ইনশাআল্লাহ। তো কি বুঝাইলাম? যারা অসুস্থতায় কাতর হয়ে থাকেন, সূরাতুল ফাতিহা পাঠ করে 11 বার পরে শরীরে মেসেজ করে দিবেন এবং 1 গ্লাস পানি সকালবেলা এবং 1 গ্লাস পানি জোহরের পরে আপনি পাঠ করে খেয়ে ফেলেন। 1 সপ্তাহ পরে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ হুজুর আমরা সুস্থতা লাভ করছি। যারা আমলিয়াতটি করতে চাচ্ছেন কমেন্টে লিখে যাবেন, ইনশাআল্লাহ হুজুর আমরা এই আমলটি করব। অবশ্যই আপনাদের জন্য একটা দোয়া থাকবে। আল্লাহ সকলকে শেফা দান করেন, আমিন।